জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু হলো আজ। ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে সরকার। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, কোনো রকম হুমকি দিয়ে বিচার বন্ধ করা যাবে না। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুম করে নির্যাতন ও হত্যার সংস্কৃতি বন্ধে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার সাহস না পায়, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয়, সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে আগামী ২৪ জুন তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।